আজ ৪ এপ্রিল ৭৭ বছর আগে এই দিনে প্রতিষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে সোভিয়েত প্রভাব থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা এই জোট এখন নতুন এক সংকটে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ন্যাটো নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। তিনি জোটটিকে সেকেলে ও কাগুজে বাঘ আখ্যা দিয়ে ইউরোপীয় দেশগুলোর কম প্রতিরক্ষা ব্যয় নিয়ে বারবার সমালোচনা করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে নেয়ার হুমকিও দিয়েছেন একাধিকবার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্পের অবস্থান আরও কঠোর হয়েছে। গ্রিনল্যান্ড দখল নিয়ে ডেনমার্কের সঙ্গে উত্তেজনা এবং ইরান যুদ্ধকে কেন্দ্র করে মিত্রদের অনাগ্রহ সব মিলিয়ে ন্যাটোর ভেতরেই বিভক্তির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ইরান ইস্যুতে ট্রাম্পের আহ্বানে ইউরোপীয় দেশগুলো সাড়া না দেয়ায় ওয়াশিংটন ক্ষুব্ধ। ন্যাটোর মোট ব্যয়ের বড় অংশ বহন করে যুক্তরাষ্ট্র, তাই দেশটি জোট ছাড়লে ন্যাটোর অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিহাস বলছে ন্যাটোর মূল ভিত্তি সম্মিলিত নিরাপত্তা, যেখানে এক দেশের ওপর আক্রমণ মানেই সবার উপর আক্রমণ। তবে বর্তমান বাস্তবতায় সেই ঐক্য প্রশ্নের মুখে। ইউক্রেন যুদ্ধ ও সাম্প্রতিক উত্তেজনায় সদস্যদের অবস্থান ভিন্ন হওয়ায় জোটের কার্যকারিতা নিয়েও বিতর্ক বাড়ছে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব এখন এক অনিশ্চিত সময় পার করছে। ট্রাম্পের কঠোর অবস্থান ও বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে ন্যাটোর ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে আসন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও মিত্রদের ঐক্যের ওপর। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।